নর্মদার পারে যিনি আছেন তার মুখ থেকে নর্মদার কথা শোনা, সেটা তো একটা বিশেষ পাওনা। কি নিয়ে বলবো? প্রশ্ন আছে কারোর কিছু? প্রশ্ন প্রশ্ন কারোর কোনো প্রশ্ন নেই? মহারাজ বলছিলেন যে ভগবান দেখিয়ে দেন আর উপলব্ধি করিয়ে দেন আমাদের ভয়টা কেটে যায়। স্বামীজি তো বারবার বলছেন উপনিষদের কথা, ভয়হীনতার কথা। তার একটি ঘটনা বললেন, আমি একটা ঘটনা বলছি ভয় কাটিয়ে দেওয়ার কথা, একদম সদ্য ঘটনা। আমি আসানসোলে ছিলাম, আপনারা কেউ কেউ জানেন। সেই সময়ে তাকে চিনতাম। সে এখন বড় হয়েছে, সে এখন স্বামী কন্যা নিয়ে আমেরিকাতে তারা আপাতত প্রতিষ্ঠিত। হাঁটু অপারেশন, একদম খুব জাগতিক কথা বলছি। এই কয়েকদিন আগে, এক সপ্তাহ এখনো হয়নি। প্রথম দিকে খুব ভয় লাগছিল যে কি হবে, ডাক্তার, হাসপাতালে ভর্তি হয়েছি, দীক্ষিত। সেই যখন অপারেশন হতে যাচ্ছে, অজ্ঞান করে দেবে। মহারাজ বিশ্বাস করুন, লিখছে মোবাইল SMS লিখছে, অপারেশনের পর লিখছে, বিশ্বাস করুন যখন অজ্ঞান করে দিচ্ছে আমার কারোর কথা মনে এলো না। আমি জব করছিলাম, মেয়ের কথা, মেয়ের বাবার কথা, নিজের বাবা মা, যে কাজ করি সেই কাজ, কর্মক্ষেত্রে কদিন যেতে পারবো না, দায় দায়িত্ব, কিছুই মনে এলো না। শুধু ঠাকুরের নাম জপ করতে করতে যেন মায়ের কোলে ঘুমিয়ে যাচ্ছি, এই ভাবটা নিয়ে ঘুমিয়ে গেলাম। তারপরে কি হয়েছে জানি না, যখন ঘুম ভাঙলো, মানে জ্ঞান ফিরে এলো, তখন দেখছি চারদিকে সব ডাক্তার, নার্স। তারা জিজ্ঞেস করছে তুমি কেমন আছো? ভালো আছি। ব্যথা হচ্ছে? বলে না। ব্যথা হচ্ছে তাহলে কাঁদছো কেন? বলছে মহারাজ আমি কি করে বোঝাবো, আমি তো ব্যথায় কাঁদছি না। আমি যে কেমন করে মায়ের কৃপায় যেন মায়ের কোলে শুয়ে ঘুমিয়ে পড়লাম, আর এই যে ঘুম থেকে উঠলাম, আমার জগতে কোনো কিছুই মনে পড়লো না। এই কৃপার কথা মনে করে আমার চোখে জল। এটা আমি ওই আমেরিকান ডাক্তার, আমেরিকান নার্সদের কি করে বোঝাবো? আমি তো ব্যথার চোটে কাঁদছি না। এই হচ্ছে জব করতে করতে কি হয়, ঠাকুর ও স্বামীজিকে ধরে থাকলে কেমন অদ্ভুত ভাবে সমস্ত একটা ঘটনা ঘটে। আরেকটা ঘটনা বলছি, এটা আজকের নয়, এটা বেশ অনেক বছর। তখন আমি আসানসোল ছেড়েছি, সেই সময়কার ঘটনা। অনেক দূরের এক প্রত্যন্ত অঞ্চল, বাংলারই, একদম গ্রামের, খুবই ছাপোষা মানুষ, গ্রামের কথা, বয়স্কা মহিলা, অনেক বয়স। হঠাৎ করে ব্ল্যাক আউট হয়ে গেছে। গ্রামের ডাক্তার সেরকম নেই, যারা আছে তারা বললো অনেক দূরে যেতে হবে, অনেক, সেখান থেকে বাড়ি থেকে বের করা, সেখান থেকে ভ্যান রিক্সায় চাপানো,
তারপরে পিচ রাস্তায় এসে ওঠা বহু দূরে, সেখান থেকে আবার কোথায় নিয়ে যাওয়া, তারপরে কোথায় গাড়ি পাবে, তারপরে কলকাতায় আসবে, অনেক ঘন্টা, অনেক দূর, অনেক সময়। বলছে যে মাকে গাড়িতে তুললাম, মা কি একটা বলছে জোরে জোরে। এখন বাবা মা সন্তান, ওদের দীক্ষা হয়েছিল একই সাথে, সে কান পেতে শুনছে মা ইষ্ট মন্ত্র জপ করছে। এদিকে কিন্তু অজ্ঞান, কোনো সার নেই। তারপর হাসপাতালে নিয়ে গেল, সেবা প্রতিষ্ঠান নিয়ে গেল, ভালো হলেন, ফিরে এলেন। তারপর অনেক পরে আমার সাথে সেই বয়স্ক মহিলার দেখা হয়েছে, উনি এসেছিলেন দেখা করতে। তারপর উনি শুনেছেন, বলছেন বাবা আমার এটা কিছু ভুল হলো না তো? গুরুদেব বলেছিলেন মুখ নড়বে না, ঠোঁট নড়বে না, কেউ শুনতে পাবে না, জপ করবে, কিন্তু এটা যে আমি করলাম। উনি তো জ্ঞানও তো করেননি। কি করে হয় এরকম ঘটনা? এরকম ঘটনা আমি আরো শুনেছি। বেলুড় মঠের এক মহারাজ, অনেক আগের কথা, তিনি এরকম অন্য জায়গায়, বাংলার বাইরে অন্য জায়গায় এরকম ঘটনা পড়ে গেছেন, আহত হয়েছেন, হাসপাতালে সেন্সলেস, কিন্তু কি একটা বলছেন, নার্স এসে বলছে যে আমরা বুঝতে পারছি না উনি কি বলছেন, ওর ভাষা যারা জানেন তারা কেউ এসে বলতে পারেন। তখন সাধুদের মধ্যে কেউ গেছেন, কান পেতে শুনছেন ইষ্ট মন্ত্র জপ করছে। কি অদ্ভুত! যে মানুষটার সেন্সলেস বলে ডাক্তার বলছে, কথা নেই, বার্তা নেই, কিন্তু সেই মানুষটা কি করে জপ করে যাচ্ছে। সাধুদেরও হয়, গৃহস্থদেরও হয়। অভ্যাস হলে, ঠাকুরের নাম অভ্যাস করতে করতে, ক্রমাগত ইষ্ট মন্ত্র জপ করতে করতে এমন হয়, তখন ভেতরে ভেতরে চলতে থাকে। পূজনীয় প্রভু মহারাজ শ্রী মায়ের সন্তান বীরেশ্বরানন্দী মা যেটা বলতেন, জপ করবে। যখন গুরুদেব যে নিয়ম বলে দিয়েছেন সেটা তো করবেই, এর বাইরেও চলতে ফিরতে, খেতে, শুতে, বসতে, কাজ করতে করতে জপটা যেন চলে। মাঝে মাঝে খেয়াল করলে জপ ছুটে যাচ্ছে, আবার জপ শুরু হয়ে গেল। ভগবানের নাম করতে করতে ধীরে ধীরে মনের গতিটাই ওই রকম হয়ে যায়। তখন ধীরে ধীরে আর বাজে কথা বেশি ভালো লাগে না, অন্যদিকে খুব একটা মন যায় না, তখন বিষয় চিন্তার মধ্যে মন খুব একটা বসতে চায় না। কাজেই ভগবানের দিকে মন যাবে, এটাই তো আমরা চাই। সেই জন্য তো গুরুদেব কৃপা করে মন্ত্র দেন, সেই মন্ত্র আমরা সাধন করার চেষ্টা করি, যে পথ দেখিয়ে দেন, কেমন করে জপ করতে হবে, কেমন করে ধ্যান করতে হবে। যদি ভগবানের কৃপা হয়, ঠাকুর মায়ের কৃপা হয়, তাহলে আমরাও আস্তে আস্তে নিজের সেই অধ্যাত্ম জীবনের পথে এগোবার চেষ্টা করতে পারি, কিছুটা তো অন্তত স্বাদ পেতে পারি। এটা হচ্ছে একটা অদ্ভুত। ভগবানের নাম শ্রীরামকৃষ্ণ নিজে বলছেন, কথামৃতে বারবার আছে, নাম গুণ কীর্তন, নাম কীর্তন শ্রবণ, নাম করা, নাম শোনা, ভগবানের কথা বলা, সৎগ্রন্থ পাঠ করা, একলা কিংবা সমবেত ভাবে। যেমন চারদিকে পাঠচক্র হয়, কোথাও কোথাও স্টাডি সার্কেল হয়, কেউ কেউ বসেন, বিভিন্ন বয়সের মায়েরা, ছেলেরাও বসেন, বিভিন্ন আশ্রমে হয়, কোথাও কোথাও ব্যক্তিগত ভাবে কারুর কারুর বাড়িতে অনুষ্ঠিত হয়। এরকম এই যে ক্রমাগত একটা ভাবের মধ্যে ডুবে যাওয়ার চেষ্টা, তার মানে কি সব কাজকর্ম বাতিল? তা নয়, সংসার চলবে, সংসার হবে, দায় দায়িত্ব পালন হবে, প্রত্যেকে তার নিজের নিজের কাজ সংসারে করে যাবে। তারপরেও শ্রীরামকৃষ্ণের ভাষায় এক হাতে ভগবানকে ধরে থেকে সংসার করা। রাজা মহারাজ তাই বলছেন, যিনি ব্রহ্মানন্দী মহারাজ, আরো সব। এই যে
একটা ভগবানের ভাবের মধ্যে ধীরে ধীরে ঢুকে পড়া, এতে জীবনের ঘাত প্রতিঘাত কি কমে যায়? দুঃখ পাওয়াটা কি কমে গেল? তা নয়। সংসারে সুখ আছে, দুঃখ আছে। সুখ বা কতটুকুই, সমস্যা দুঃখ তো ভরপুর। তবে ওই একটা লাভ হয়, নৌকো ডোবে না। নৌকো টলমল হয়, কিন্তু নৌকো ডোবে না। ঢেউয়ের উপর দিয়ে ভাসতে ভাসতে নৌকো চলতে থাকে। শ্রীরামকৃষ্ণ দেব পারের কান্ডারি, ভগবান তো সব ভবসাগর পার করে দেন। তাই ভগবান আমাদের হাতটি ধরে নিয়ে চলেন, আর আমাদের ভয় ভীতিগুলো কাটিয়ে দেন। সংসার জীবনে আমরা যেরকম ভয় পাই, ঠাকুর বলতেন ভয় তরাসে, এটা উনি পছন্দ করতেন না। ভয়ে ভয়ে থাকবে কেন? দুঃখ বিপদ আছে, আমার যদি কর্মফল থাকে, কোথা থেকে বিপদ এসে হাজির হয় জানি না, কিন্তু ভগবানকে ধরে থাকলে ওই ভয়টা কাটে, ভক্তি হয়, ভালোবাসা হয়, আরো বেশি বেশি করে তাকে ডাকতে ইচ্ছে করে। ভগবানকে ডাকলে ঠাকুরের কথাতেও আছে, আরেকজন আরেকজনকে ভালোবাসে, কেননা এও তখন ভাবের লোক বলে মনে হয়। যেমন ঠাকুরকে, স্বামীজিকে, মাকে যারা ভালোবাসে, তারা যেখানেই যান, এই ভারতবর্ষের যে প্রান্তে কিংবা বাইরে অন্য দেশে, যখন গিয়ে দেখেন ওই রকম আরো মানুষ আছে, ঠাকুরকে ভালোবাসে, স্বামীজিকে, মাকে ভালোবাসে, ঠাকুরের পার্শ্বদের কথা পড়ে শোনে, তখন তাদেরকে আপন বলে মনে হয়। রক্তের সম্পর্ক নয়, কোনোদিন বন্ধুত্ব ছিলও না, কিন্তু তবু মনে হয় এ আমার ভাবের মানুষ, এ আমার আপনজন। এই যে বোধ, ঠাকুর ও স্বামীজিকে ঘিরে আপন একটা বোধ, সেটা এসে যায়। ভগবানের পথে আমরা একই পথের পথিক, এই ভাবটি নিয়ে। শ্রীরামকৃষ্ণ ভাবের একটি সুবিধে, আমরা ঠাকুর মা তাদেরকে কিভাবে দেখি? সর্বদেব দেবী স্বরূপ বলে দেখি। রামকৃষ্ণ মঠ মিশনে কিংবা বিভিন্ন আশ্রমে, যেমন এই আশ্রমে যখন পুজো হয়, তিনি পুজো করছেন, মন দিয়ে আমরা যদি মন্ত্র শুনি, তাহলে দেখব শ্রীরামকৃষ্ণদেব সর্বদেব দেবী স্বরূপ, এই বলে তিনি পুজো করছেন। শ্রী শ্রী মাকে যখন পুজো করছেন, সর্বদেব দেবী স্বরূপিণী, এই বলে পুজো করছেন। এতে হয় কি, আমাদের এই যে ভাব, আমাদের কোথাও কারোর সাথে কোনো বিরোধ থাকে না। যে মন্দির, যে দেবতা যেখানেই পূজিত হন না কেন, আমরা খুব মন প্রাণ ভরে ভালোবেসে সেই মন্দিরে হাজির হতে পারি, পুজো দেখতে পারি, পুজোয় অংশ নিতে পারি, পুজো করতে পারি। কখনো মনে হয় না যে ইনি তো আমার ঠাকুর নন। আমি তো জানি শ্রীরামকৃষ্ণদেবই এই রূপে এইখানে এইভাবে পুজো নিচ্ছেন। এটা রামকৃষ্ণ ভাবের যারা অনুরাগী, তাদের একটা বিরাট প্রাপ্তি। শ্রীরামকৃষ্ণ ভাবে, রামকৃষ্ণ ভাব আন্দোলন, যেটা ধীরে ধীরে দেশ বিদেশে ছড়িয়ে যাচ্ছে, দিন দিন আরো বড় থেকে আরো বড় হচ্ছে, এবং এটা অদ্ভুত ভাবে, খুব যে একটা স্ট্রাকচার্ড ওয়েতে হচ্ছে তা নয়, কিন্তু নানাভাবে নানা রকম মানুষ, আমরা সবাই আলাদা, নিজের নিজের পেশা, নিজের অভিজ্ঞতা, নিজের ব্যক্তিগত জীবন নিয়ে আমরা ব্যস্ত। মিলটা কোথায়? ওই শ্রীরামকৃষ্ণ কেন্দ্র, ওই পিভটাল পয়েন্ট ঠাকুর, তাকে ঘিরে আমাদের সব। যেখানেই যে ভাষার মানুষই হই না কেন, ওই ঠাকুরকে ঘিরে আমাদের সমস্ত কিছু। এমনকি বিদেশেও তাই। দেখেছি বলে বলছি, যারা বাংলা জানলো না, কথামৃত বাংলায় পড়লো না, শ্রী শ্রী মায়ের কথা, ঠাকুরের কথা আমরা যেটা বাংলা ভাষায় যেভাবে ধরবার চেষ্টা করি, নিজের মাতৃভাষা, এইখানে
ঠাকুরের মা যেখানে জন্ম, আমরা তো সেখানে বড় হয়ে ওঠা মানুষ। কিন্তু ভারতবর্ষের অন্য প্রান্তে, অন্য জায়গায় তারাও কি করে, কেমন করে ঠাকুরকে, মাকে, স্বামীজিকে ধরছেন, জায়গাটা কিন্তু ওইখানে। নিজের একান্ত আপনার এই বোধটা, তার ফলে ঠাকুরকে, মাকে তারা সেইভাবে, সেই দৃষ্টিভঙ্গি থেকে ধরে। একটি ঘটনা বলছি। আমরা তখন ট্রেনিং সেন্টারের ব্রহ্মচারী। বর্তমান প্রেসিডেন্ট মহারাজ তিনি তখন সারদা পীঠের অধ্যক্ষ ছিলেন, আমাদের ক্লাস নিতে আসতেন ট্রেনিং সেন্টারেতে। তারপর তিনি সেই সময় ট্রান্সফার হয়ে চলে যান চেন্নাই। পরে এসেছেন কিছুদিন পরে, তখন আমরা সবাই ধরেছি তাকে। তো মহারাজ একটা স্মৃতি বলেছিলেন, সেই সময়কার কথা। একটা জায়গায় দক্ষিণ ভারতে রিলিফ হচ্ছে। এখন প্রত্যেকটা আশ্রমে কাজকর্ম আছে, সেখান থেকে সাধু ব্রহ্মচারীদের বের করে রিলিফে পাঠানো। তার মাঝখানেও বিভিন্ন আশ্রম থেকে বিভিন্ন জায়গায় রিলিফ তো হয়েই থাকে। সেই রকমই দুজন ব্রহ্মচারী এক জায়গায় রিলিফ করতে গেছে, সেখানে আছে, থাকছে, এবং খাওয়া পড়ার বেশ কষ্টই হচ্ছে। তার কারণ হচ্ছে, যে টাকাটা রিলিফের জন্য খরচ হবে সেই টাকা থেকে তো তারা খাবে না, সেই জন্য সমস্যাটা একটা আছে। তারই মাঝখানে চলছে। হঠাৎ করে এক ভদ্রলোক এসে হাজির, গ্রামের, শহরের নয়, গ্রামের প্রত্যন্ত অঞ্চলের একটি মন্দিরের পূজারী। দক্ষিণ ভারতের কথা বলছি, কিন্তু তামিলনাড়ুর ভেতরে। সে এসে খুঁজছে, এসে বলছে জিনিসপত্র কিছু নিয়ে এসছে, যেখানে কে আছে, কেন তুমি এলে জিনিসপত্র নিয়ে? না, আমাকে একজন মায়ের মতো সে আমাকে স্বপ্ন দেখা দিয়ে বলছে, আমার ছেলেরা এখানে ভালো করে খেতে পায় না, তোরা খবর রাখিস না। এরাও তামিল, ও তামিল, ব্রহ্মচারীও তামিল, সে পূজারীও তামিল, সে বাংলাও জানে না, হিন্দিও জানে না, ইংরেজি জানে না, কিচ্ছু জানে না। সে ঠাকুর স্বামীজির নাম শুনিনি জীবনে, ছবিও দেখেনি কোনোদিন। সে বলছে, আমাকে বললো, আমি আমার স্বপ্নতে লোকে কত কি দেখে, পাশ ফিরে ঘুমিয়ে গেছে। আবার এরকম 3 দিন পর পর সেই একই, সেই দেবী মূর্তি, নারী মূর্তি আসে, এসে আমাকে একই কথা বলে যাচ্ছে। রোজ রোজ কি একই কথা শুনছি? তারপরে তো সেবার খুঁজতে বেরিয়েছে ওই ছবিটা কোথায় পাওয়া যায়, কাছাকাছি কোথায় কে আছে। তারপরে ওখানে ওই ছবিটা পেয়েছে, কোথাও দেখতে জানতে পেরেছে হ্যাঁ, এরা ওখানে একটা রিলিফ কাজ হচ্ছে। তিনি সেখানে এসে দেখেন, হ্যাঁ, মায়ের একটা ছবি আছে। এই তো সেই, এখানে কারা? এবার ব্রহ্মচারী দুটো কাঁদতে শুরু করে দিয়েছে। আমরা যার জন্য ভালোবেসে ঘর বাড়ি ছেড়ে সাধু হতে এলাম, আমাদের দর্শন হলো না। আর যে পূজারী সে জীবনে কোনদিন চিনলো না, জানলো না, পড়লো না, তাকে মা দেখা দিয়ে আমাদের জন্য খাবার পাঠাতে বললেন। অদ্ভুত সমাবর্তন, মানে অবাক হওয়ার মতো হলেও এটা সত্যি। গল্প হলেও সত্যি, কথায় বলে না, গল্প হলেও সত্যি, সত্য ঘটনা। আমি একটা নিজের অভিজ্ঞতা আপনাদের সাথে ভাগ করে নিই। আমি তখন ছিলাম ত্রিপুরায়, আসানসোলে তখন আসিনি, আগের কথা বলছি, এটা 2001 সাল। তখন গিয়েছিলাম অরুণাচলে, ইটানগরে আমাদের হাসপাতাল আছে, অরুণাচলের রাজধানী। তো সেই সময় ইটানগর হাসপাতালের থেকে হাঁটা পথ, পেছনে একটা বুদ্ধ মন্দির আছে, সেখানে কয়েকজন বৌদ্ধ সন্ন্যাসী থাকেন। তো বেড়াতে বেড়াতে শুনেছি, গেছি বিকালবেলা, খুব ভালো লেগেছে মন্দিরটি। বুদ্ধের খুব সুন্দর একটি স্ট্যাচু আছে মন্দিরের মধ্যে, বিগ্রহ, পুজো যেমন হয় বৌদ্ধ মন্দিরে, প্রদীপ জ্বালানো আছে অনেক। বারান্দাতে একজন প্রবীণ বৌদ্ধ সন্ন্যাসী বসে আছেন, বয়স্ক, কথা হয়নি, কিন্তু উনি তাকিয়ে তাকিয়ে দেখছেন, আমিও দেখলাম। আমরা দুই সাধু ছিলাম, দুজনেই, বয়স খুবই অল্প, সবে সন্ন্যাস হয়েছে।
ওখানে দেখলাম আরো 2-4 জন বৌদ্ধ সন্ন্যাসী আছে। চলে এসছি আশ্রমে। পরের দিন আবার গেছি, ভালো লেগেছে তো আরেকবার যাই, হাঁটা পড়তো কাছেই। সেদিনও গেছি, গিয়ে দেখি ওই বৌদ্ধ সন্ন্যাসী বয়স্ক বসে আছেন, সেদিন আগের দিনের মতো বসে আছেন। সেদিন গিয়ে পরিচয় করলাম, কথা বললাম। কথা বলে দেখলাম উনি ওখানে থাকেন না, উনি থাকেন বার্মা আর নাগাল্যান্ডের বর্ডার, অরুণাচলের বর্ডার যেখানে গিয়ে মিলছে, ওই রকম কাছাকাছি একটা অরুণাচলের ভেতরে, ভারতবর্ষের মধ্যে, সেই পাহাড়ের উপরে সেই ইন্টেরিয়ারে একটা বৌদ্ধ মন্দির, সেইখানে উনি থাকেন। এসেছিলেন কাজে, তারপরে তো অসুস্থ হয়েছেন, রামকৃষ্ণ মিশন হাসপাতালে তার চিকিৎসা চলছে, তার ভালো হয়ে গেলে তিনি আবার ফিরে যাবেন। এটা হচ্ছে ওনার পরিচয়। তারপর কথা বলতে বলতে দেখছি ঠাকুর মা স্বামীজি সম্বন্ধে অগাধ জ্ঞান। ঠাকুর মা স্বামীজির জীবন অত্যন্ত বারবার এবং খুব খুঁটিয়ে পড়া মানুষ, আর বয়স অল্প, তখন নানা রকম প্রশ্ন করার ইচ্ছেও হতো, সামলাতে পারছি না বলেও ফেললাম। ভান্তে বলে ওরা সম্বোধন করেন। আপনি ভান্তে, আপনি এত কি করে জানলেন শ্রীরামকৃষ্ণদেব সম্বন্ধে, শ্রী মা সারদা দেবী, স্বামী বিবেকানন্দ সম্বন্ধে? আপনি তো বৌদ্ধ সন্ন্যাসী, আর থাকেন তো সেই কোথায়, সেই পাহাড়ের উপরে। ওদিকে তো রামকৃষ্ণ মঠ মিশনে কিছু চিহ্নই নেই। উনি ওনার জীবনের কথা বললেন যে দেখো আমি ছোটবেলায় বড় হয়েছি কাশীতে। কাশীতে যার কাছে থেকে বড় হয়েছি তিনি একজন বৌদ্ধ সন্ন্যাসী, তার কাছে থেকে বড় হয়েছি এবং আমি সন্ন্যাস নিয়েছি এই পথে। তিনি যখন ছোট ছিলেন সেই সময় তার একবার প্রাণ যায়, তখন তাকে নিয়ে গিয়েছিল কৌড়ি হাসপাতালে সাধুরা। কৌড়ি হাসপাতাল মানে আমাদের কাশীতে যে, বারাণসীতে যে হাসপাতাল, কৌড়ি হাসপাতাল, তার একসময় গেটে বড় বড় কড়ি লাগানো ছিল। সেই কড়ি থাকে না, বাড়িতে আগেকার দিনে কড়ি থাকতো, সেই কড়ি ওই থামের গায়ে বসানো ছিল। কৌড়ি হাসপাতাল নামটা এখন রয়ে গেছে। সেই কৌড়ি হাসপাতালে রামকৃষ্ণ মিশন সাধুরা এসে তাকে নিয়ে গেছিল, সেই শিশুটিকে যত্ন করে প্রাণ বাঁচিয়েছিল। তিনি বড় হয়ে তিনি বৌদ্ধ সন্ন্যাসী হয়েছিলেন, তার কাছে আমার শোনা। ভাবুন, আমরা বলি ঠাকুরমা স্বামীজির কথা আমরা প্রচার করব, ভাব প্রচার করব, কোথায় যাব, কোথায় বলবো, লেকচার দেব, কিন্তু ঠাকুরমা স্বামীজি তার ভাব কেমন করে ছড়ান তিনি জানেন। সেই ছোট্ট বালকটি প্রাণ বাঁচলো, সে বড় হলো, বৌদ্ধ সন্ন্যাসী হলো। ঠাকুরমা স্বামীজি তার আদর্শ সে জেনেছে, পড়েছে, মনেও রেখেছে, তার জীবন বাঁচিয়েছে এরা। তারপর তার কাছে বড় হওয়া একটি বালক, তার ভিতরে সেই ভাব সঞ্চারিত করে দিয়ে গেছেন। আর তিনি যখন বৃদ্ধ, আমার সঙ্গে তার দেখা হচ্ছে, আমি তখন যুবক, অনেকদিন আগের কথা বলছি। কেমন করে পরম্পরা ক্রমে ঠাকুরমা স্বামীজি কিন্তু অন্য ধর্মের সন্ন্যাসীর ভেতরেও একটা শ্রদ্ধার জায়গা করে নিয়েছেন। সেই ঠাকুরমা স্বামী সম্বন্ধে পড়ছে, পড়েছে, মনে রেখেছে, এবং আমি যখন জিজ্ঞেস করলাম তখন বিস্তারিত হবে সবটা তিনি বললেন। কি অদ্ভুত! আমি শুনছি বসে কোথায়, অরুণাচলের ইটানগরে এই ঘটনাটা ঘটছে। থাকেন তিনি অনেক দূরে, আমিও থাকি সেখান থেকে অনেক দূরে, ত্রিপুরাতে। তারপরে তো এখানে চলে এলাম আসানসোলে। এরকম যে কত জায়গার কত ঘটনা, কত ভাবে। আসানসোলে একটা ঘটনা আমি অনেককে বলি, আপনাদের হয়তো অনেকে শুনেওছেন। আসানসোলে একজন ছিলেন অঞ্জন মহারাজ, এখন থাকেন রাশিয়াতে, সেন্ট পিটার্সবার্গে। তো অঞ্জন মহারাজ সাথে আমরা তখন নর্থ বেঙ্গলে গেছি। আমাদের জলপাইগুড়িতে একটা আশ্রম আছে অনেক পুরনো। তো সেখান থেকে আমরা যাচ্ছিলাম ফুলসলিং, ভুটানের মধ্যে একটা জায়গা, সেখানে একটা বৌদ্ধ মন্দির আছে। সেই রাস্তার মধ্যে যেতে গিয়ে একটা বিরাট জঙ্গল, চলছে শেষ আর হয় না। তো সেই সময় তখন সবার, বেশ কয়েকজন আমরা মহারাজরা ছিলাম, তো সবার মনে হচ্ছে এক কাপ চা খেতে পেলে বেশ হতো। গাড়ি তো চলছেই। আজকের কথা বলছি না, বোধ হয়
ওই 2005 এরকম সালের কথা বলছি, 20 বছর আগের কথা। একটু চা খেতে গেলে হতো, দোকান কোথায়, মানুষজন নেই, ঘর বাড়ি নেই, কিছু নেই, খালি জঙ্গল আর রাস্তা চলছে। তারপর এক জায়গায় দেখা গেল একটা ছোট্ট একটা ছাউনি মতো একটা চায়ের দোকান, থামা হলো। সেই দোকানে সারাদিনে কজন চা খায় জানি না, দোকানদার রাজি হলো চা করে দেবে। তার কাঁচের বয়ামের মধ্যে বিস্কুট কতদিনের পুরনো জানি না, বিক্রি তো হয় কজন, আর লোকজন তো আশেপাশে কোনো লোকালয় দেখতে পাচ্ছি না। তার মধ্যে পড়লো, আমরা একটু মত্ত হয়ে গেলাম, চাও খাওয়া হলো, চায়ের দামও দেওয়া হলো, রওনা হলাম। তখন খেয়াল হলো ওই লোকটির দোকানে কিছু নেই, শুধু একটা চারদিকে একটা বাঁশের খুঁটি, মাথায় একটা ছাউনি মতো, আর ওই বিস্কুট আর ওই চা। সেখানে একটা শ্রী মায়ের একটা ছবি ঝুলছিল, ক্যালেন্ডার, সেটা পুরনো হয়তো ক্যালেন্ডার, সেখান থেকে কাটা, মায়ের ছবিটা ঝুলছে। তখন বড় আফসোস হলো যে মায়ের কৃপায় চা জুটলো, কিন্তু ওকে জিজ্ঞেস করা হলো না যে তুমি এই ছবিটা কেন রেখেছো। আর কোনো ছবি ছিল না দোকানে। সে লোকটা কেনই যে ছবি রাখলো, কোথায় পেলো, তার কি মনের ভাব, সে কেন ওটা রেখে দিয়েছে, কিচ্ছু জানা হলো না। কিন্তু এখন আফসোস হয়, যখন মনে অনেককে বলিও, খুঁজেও পাবো না, জিজ্ঞেসও করতে পারবো না কোনোদিনও আর গিয়ে। কিন্তু কেন যে সে রেখেছিল সেই জানে। ঠাকুর, মা, স্বামীজি কতজন যে কতভাবে কিভাবে আপন করে নিচ্ছে মনের অজান্তে, কোনো পাণ্ডিত্যপূর্ণ ব্যাখ্যা নয়, কেউ যে অনেক কিছু শাস্ত্র বুঝিয়ে দিয়েছে সেই বুঝে আমরা করি তা না, এটা ভেতরের একটা টান। বিদেশেও দেখেছি, সেখানে নানা রকম প্রসঙ্গ হয়, শ্রী মায়ের কথা বলতে গিয়ে তখন একটু আটকে যেত সেই সময়টাতে, প্রথম দিকে কার কথা বলবো, কেননা ঠাকুরের কথা বলা যায়। ঠাকুরের মুহুর্মুহু সমাধি হচ্ছে, বেশ কতগুলো সংস্কৃত শ্লোক শাস্ত্র থেকে উদ্ধৃত দিয়ে সেখান থেকে দেখেছো এর সাথে কেমন মিলছে, ওর সাথে মিলছে, কিছু বলার চেষ্টা করা যায়, কত রকম ঠাকুরের কাহিনী বলা যায়। স্বামী বিবেকানন্দ সম্বন্ধে তার পাণ্ডিত্য, তার সব দিকে ধর্ম, দর্শন, বেদান্ত থেকে শুরু করে কত রকম তার ইতিহাস, ভূগোল, রাজনীতি, স্বামীজির চিঠি পত্র, লেকচার, কত কিছু বলা যায়। আর শ্রী মায়ের সম্বন্ধে কি বলবো এদের কাছে, এরা তো ভারতীয় সংস্কৃতিতে পড়ে না, বড় হয় না, হয়নি, বিজাতীয়, মানে আমি খ্রিস্টানদের কথা বলছি, যেখানে যেখানে গেছি ওদের মাঝখানে অন্যরকম ভাব। গ্রামের মায়ের কথা এরা কি বুঝবে। যাই হোক, তারপর একদিন এরকম হলো, মায়ের কথা হলো, তারপর আবার একটু বলবে, আচ্ছা কি সেদিনও কিছু হলো, দেখি মাঝে মাঝে শুনতে চায়, না তুমি সারদা দেবীর কথা বলো, শুনবো। ভাষা বুঝি না, ট্রান্সলেটার ট্রান্সলেট করে দিচ্ছে, একটা একটা করে বাক্য ভাঙা ভাঙা ওইভাবেই চলছে। একদিন আমি জিজ্ঞেস করলাম যে তোমার ভালো লাগে কেন, তোমাদের বলতে পারো? তখন বলছে, উই ক্যান কানেক্ট উইথ আওয়ার লাইফ। অদ্ভুত, আমার এখনো কানে বাজে, উই ক্যান কানেক্ট আওয়ার লাইফ। আমাদের জীবন, যে মা তার জীবনের মধ্যে দিয়ে ওই রকম ঘাত প্রতিঘাত, সংঘাত, কত রকম বিচিত্র মানুষের সাথে তিনি সংসার করছেন। সেখানে ভালো লোক আছে, মন্দ আছে, দুষ্ট লোক আছে, সেখানে স্বার্থপর আছে, তাকে কষ্ট দেওয়ার মানুষ আছে। এই সবার মাঝখানে থেকে সবাইকে আপন করে, সমস্ত কষ্ট সহ্য করে, তারপরেও একটা ওই রকম ভগবত প্রাণ জীবন, নিজের জীবন দিয়ে, মতলব করে নয়, নিজের জীবনটা দিয়ে দেখিয়ে যাচ্ছেন এর মাঝখানে কেমন ভগবত পরায়ণ জীবন সম্ভব। এইটা ওরা বলছে শেষে যে উই ক্যান কানেক্ট আওয়ার লাইফ। এটা একটা অদ্ভুত, আমার নিজের কাছে ওই রকম প্রাপ্তি যে ঠাকুরমা স্বামীজির কথা ভেবে আমাদের দেশের, আমাদের বাইরের কত রকম ভাবের মানুষ কত ভাবে আপন করে, নিজের মতো করে ভাবতে পারেন। যত যত তার কথা পড়ে, ভাবে, চিন্তা করে, নিজের, আমাদের সকলের মনের মধ্যে, আমাদের
ময়লাগুলো ঠাকুর যেন ঘষে ঘষে কিছু একটু একটু করে তুলে দেন। শ্রীরামকৃষ্ণদেবের ভাষায় উদাহরণটা ওই রকম, সেই হ্যারিকেনের লণ্ঠনের আলো যেমন। এখন তো আমরা সব বিজলি বাতিতে বসে আছি, আমাদের ছোটবেলায় অনেকেই অভিজ্ঞতা আছে যার হ্যারিকেনের আলোয়, হ্যারিকেন ঝুলিয়ে নিয়ে চলা, পথে চলা, বাড়িতে হ্যারিকেন আলোয় লেখাপড়া করা, এ ঘর থেকে ও ঘর, এ বাড়ি থেকে ও বাড়ি, হ্যারিকেন লণ্ঠন হাতে ঝুলিয়ে যাওয়া, ওই চিমনি পরিষ্কার করার গল্প। ঠাকুর বলছেন না, ওই ভূষো কালি জমে জমে এমন কালো হয়ে যায়, ভেতরে যে আলো জ্বলছে তার হদিশ পাওয়া যায় না। কিন্তু যদি ভূষো কালিতে একটু একটু করে ঘষে ঘষে তোলা যায়, তখন আলোটা একটু একটু করে প্রকাশ হতে থাকে। আর যদি সবটাই কালো উঠে গেল, তখন কাঁচের আড়াল রইল বটে, কিন্তু ভেতরে যে আলো জ্বলছিলই, আলো তো জ্বলছিলই, কিন্তু সেটা এখন বোঝা যাচ্ছে স্পষ্ট। আমাদের সকলের মধ্যে সেই যে ভগবান আলোটি জ্বালিয়ে রেখেছেন, সেই আলোর সন্ধানে আমরা খুঁজে মরছি। আমরা জানি না আমাদের ভেতরে যে আলো জ্বলছে, তার সন্ধান কি পেতে পারি? ঠাকুর মা স্বামীজিকে ধরে পথ চললে, ঠাকুরের কৃপায়, ভগবানের কৃপায়, মায়ের কৃপায় যদি আস্তে আস্তে আমাদের মনের ময়লাগুলো কেটে যায়, আমরা একটু বেশি বেশি করে যদি নিঃস্বার্থপর হতে পারি, নিজেদের জীবনটা নিজেরা তো বুঝতে পারি, অন্যেরা যা বোঝে বুঝুক, অন্যেরা ভাবতেই পারে আমি মানুষটা খুব ভালো মানুষ, আমি তো জানি আমার ভেতরটা কি আছে। কাজেই নিজের কাছে ফাঁকি চলে না, অন্যের কাছে ফাঁকি চলে। কিন্তু নিজে যদি বুঝতে পারি যে আমাদের মনের ভেতরের ময়লা ঠাকুর একটু একটু কাটিয়ে দিচ্ছেন, একটু একটু করে ঠাকুরের দিকে আমি এগোবার চেষ্টা করছি, এটা হচ্ছে আমাদের জীবনের একটা প্রাপ্তি। ঠাকুর স্বামীজিকে ধরে আমাদের জীবনের পথ চলা, আমরা যেন সেই পথে চলতে পারি, যে কেবলমাত্র বই পড়া নয়, নিজেদের জীবনে সেটাকে কিছুটা হলেও নিয়ে আসার চেষ্টা যদি করতে পারি, তাহলে এই সমস্ত প্রচেষ্টা কিছুটা হলেও তো আমাদের এগিয়ে দেবে। সেটাই প্রার্থনা ঠাকুরের কাছে, মায়ের কাছে, স্বামীজির কাছে, ঠাকুরের পার্শ্বদের কাছে, যেন আমাদের জীবনটা ঠিকঠাক পথে এগোতে থাকে। ঠাকুর যেন আমাদের সেই শক্তি দেন, সংসারের মধ্যে হাজার গন্ডগোলের মাঝখানেও সেই শক্তি নিয়ে যেন আমরা এগিয়ে চলতে পারি, এটাই প্রার্থনা। সবাইকে নমস্কার জানিয়ে শেষ করছি। আর শেষে একটি কথা বলছি, আপনারা জানেন, শুনলেন, আমি থাকি আটপুরে বর্তমানে। শ্রীরামকৃষ্ণ পার্ষদ শ্রীমৎ স্বামী প্রেমানন্দজি মহারাজের জন্মস্থান, সেখানে সেই আশ্রম। আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ রইল, আপনারা আটপুরে আসবেন, কেমন? ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।